নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে স্বচ্ছ ভারত কর্মসূচি সিউড়িতে। বোলপুর থানা পুলিশের উদ্যোগে পাচারের আগেই গাঁজা উদ্ধার বোলপুরে। বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে ডুবে এক ছাত্রের মৃত্যু শান্তিনিকেতনে। নবনির্মিত দমকল কেন্দ্রের উদ্বোধন দুবরাজপুরে। আগামীকাল ২রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনকে উপলক্ষ করে স্বচ্ছ ভারত কর্মসূচিকে সামনে রেখে আজ মঙ্গলবার ১ অক্টোবর সিউড়ি রেল স্টেশন চত্বরে পোস্ট অফিস, একটি স্বেচ্ছাসেবী সংস্থা, রেল এবং সিউড়ি বিদ্যাসাগর কলেজের এনসিসির উদ্যোগে একটি কর্মসূচির আয়োজন করা হয়। যে কর্মসূচির মধ্য দিয়ে স্থানীয় এলাকা পরিষ্কার করার পাশাপাশি আধার কার্ড সংশোধন ও জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলে দেওয়ার বন্দোবস্ত করা হয়। একদিনের জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং আজ মঙ্গলবার সকাল থেকে এই কর্মসূচি চালানো হয়। যাদের কোনো রকম ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের এবং নতুন করে যারা অ্যাকাউন্ট খুলতে চান তাদের সম্পূর্ণ বিনামূল্যে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলে দেওয়া হচ্ছে কেবলমাত্র আধার নম্বরের ভিত্তিতে। এছাড়াও আধার কার্ড সংশোধন করে দেওয়া হচ্ছে বিনামূল্যে। সকাল থেকে এমন পরিষেবা পেয়ে এলাকার বাসিন্দারা খুশি এবং তারা ভিড় জমাচ্ছেন ওই কর্মসূচির শিবিরে। এদিন স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি অনন্ত পাল জানান, দেশ জুড়ে স্বচ্ছতা অভিযান চলছে। 2 অক্টোবরকে সামনে রেখে আমরা স্বচ্ছতা অভিযান করি। আজ এখানে সিউড়ি রেলওয়ে স্টেশন চত্বর আমরা পরিষ্কার করছি। তার সাথে সাথে তিতলির যে স্কুলটি আছে, তার স্কুলের সামনে অনেক জঙ্গল হয়ে গেছিলো এই বর্ষার কারণে, সেই সবগুলো সাফ করার জন্য আমরা আজকে এসেছি। একসঙ্গে সিউড়ি বিদ্যাসাগর কলেজ এনসিসি এবং সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস বীরভূম ডিভিশন ওনার তত্ত্বাবধানে আজকে কাজ করছে। সঙ্গে আছেন আরপিএফ এবং জিআরপি সমস্ত আধিকারিকরা, যারা আজকে আমাদের সঙ্গে একসঙ্গে সাথ মিলিয়ে কাজ করছেন। 15 ব্যাটালিয়ন এনসিসির কমান্ডার উনিও আছেন আজকে আমাদের সাথে, এবং আমরা একসঙ্গে টার্গেট নিয়েছি। সুবেদার স্যারও আছেন এবং বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল স্যারও আছেন। আমরা সবাই একসঙ্গে আমরা আজকের এই চত্বরটিকে সাফাই অভিযান করব স্বচ্ছতা মিশনের পর্ব হিসাবে। কটা থেকে কটা পর্যন্ত চলবে? আমরা সকাল 8টার মধ্যেই শুরু করেছি। আমরা 10টা পর্যন্ত, অফিস যাওয়ার আগে পর্যন্ত এটা কমপ্লিট করব। আপনার নাম? আমি অনন্ত পাল, আমি তিতলি ফাউন্ডার প্রেসিডেন্ট। পাশাপাশি সিউড়ি পোস্ট অফিসের সুপারিনটেন্ডেন্ট সমীর চন্দ্র দাস বলেন, স্বচ্ছতা ভারতের আন্ডারে আমরা তিতলি, যেটা এনজিওর আন্ডারে যেটা তিতলি স্কুল আছে, এই স্কুলটার যেটা বাউন্ডারিটা আমরা সাফাই অভিযান করছি। আর আমাদের সঙ্গে আছে আমাদের এনসিসি, সিউড়ি কলেজ আছে, রেলওয়ে, আরপিএফ আছে, জিআরপিএফ আছে। তো ওনাদের সঙ্গে আমরা একসঙ্গে মিলা এটা সাফাই অভিযান করছি। কি করা হচ্ছে? ছাড় দেওয়া, যে জঙ্গলগুলা কাটা, এরকম। আরও সঙ্গে আমরা আমাদের ডিপার্টমেন্টের আইপিইবি অ্যাকাউন্ট আছে আর চিলড্রেন আধার আছে, সিইএলসি যেটারে বলে। তো এইটাও আমরা আজকে এখানে স্টার্ট করব। নাম আপনার? আমার নাম সমীর চন্দ্র দাস, সুপারিনটেন্ডেন্ট, বীরভূম পোস্টাল ডিভিশন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। জেলায় চলছে রমরমিয়ে গাঁজার ব্যবসা। বোলপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পাচার হওয়ার আগেই অবৈধ গাঁজা উদ্ধার করে।
বোলপুরের বিবেকানন্দ পল্লীর একটি বাড়ি থেকে 65 কেজি গাঁজা উদ্ধার করে বোলপুর থানার পুলিশ। অভিযোগ, রাম পোদ্দার, মালা পাসওয়ান, আশা স্বর্ণকারী 3 জনকে অবৈধ গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার 1 অক্টোবর বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। উৎসব মরশুমে বোলপুর শহরে গাঁজাসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য রমরমিয়ে ব্যবসা চলছে বলে অভিযোগ। সেই কারণে বোলপুর শহরে চলছে ব্যাপক তল্লাশি, আর সেই তল্লাশির জেরে পুলিশের এই সাফল্য। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। পারুলডাঙ্গার ক্যানেলের পাড়ে ছুটির দিনে স্নানের আনন্দ মুহূর্তে পরিণত হলো বিষাদে। গতকাল সোমবার 30শে সেপ্টেম্বর দুপুর 12:30 নাগাদ শান্তিনিকেতন থানার অন্তর্গত পারুলডাঙ্গা গ্রামে 5 বন্ধু মিলে ক্যানেলে স্নান করতে যায়। এই গ্রুপের মধ্যে ছিল মিলন দাস, মাত্র 15 বছর বয়সের এক স্কুল ছাত্র, যে পারুলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। বন্ধুরা যখন মনের আনন্দে জলে ঝাঁপাচ্ছিল, তখনই ঘটে বিপত্তি। মিলন হঠাৎই জলের গভীরে তলিয়ে যায়। তার বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করে, কিন্তু তাদের সামর্থ্যের বাইরে ছিল পরিস্থিতি। জলে তলিয়ে গেলে মিলনকে আর দেখা যায়নি। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে। স্থানীয়রা দ্রুত মিলনকে খুঁজতে নামলেও তারা তার সন্ধান করতে পারেনি। আসে শান্তিনিকেতন থানার পুলিশ এবং তারা স্পিড বোট নামিয়ে তল্লাশি শুরু করে। পরবর্তী ক্ষেত্রে পারুলডাঙ্গার মানুষজন ও পুলিশ উভয়ই চেষ্টা চালিয়ে গেলে অবশেষে শেষ চেষ্টায় সন্ধ্যের সময় মিলনের দেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারে গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এদিন গ্রামেরই বাসিন্দা বিপত্তারণ দাস জানান, এখানে 4-5 জন চান করতে এসেছিলো। চান করতে এসে একজন ডুবে গিয়েছিল, তাকে একজন বাঁচিয়েছে ও চান করার ছেলেদের মধ্যেই, ঠিক আছে। এবারে ওকে তোলার পর যে এখন বর্তমানে ডুবে গেছে, তাকে কিন্তু দেখতে পায় না কেউ, যে সে আদৌ ডুবেছে না সে কোথাও পালিয়ে গিয়েছে। তবে আমাদের আইডিয়া ডুবে গেছে, ঠিক আছে। 12:30 থেকে 1টা দুপুর। হ্যাঁ, মানে ওরা কি চান করতে এসেছিল? হ্যাঁ, বন্ধু বান্ধব চান করতে এসেছিল। কোথাকার ছেলে? পারুলডাঙ্গা। কত বয়স হবে আনুমানিক? 14 থেকে 15 বছর। 14 থেকে 15 বছর। এখনো কি সে খোঁজাখুঁজি চলছে? খোঁজাখুঁজি চলছে, বোট এসছে, পুলিশ এসছে। আচ্ছা, এখনো পর্যন্ত পাওয়া যায় না, পাওয়া যায়নি। এবং গ্রামের ছেলেরা অনেকজন নেমেছিল, প্রায় 100 জন নেমেছিল খুঁজতে, খুঁজে পাওয়া যায়নি। তারপর বোট এসছে। কিভাবে ঘটলো ঘটনাটা? ওরা চান করতে এসেছিলো 4-5 জন মিলে। এবারে ওরা 5 জনের মধ্যে হয়তো 1-2 জন সাঁতার জানা, হয়তো আর বাদ বাকি কেউ সাঁতার জানা না কেউ। ওরা সাঁতার শিখতে এসেছিল, ওরা সাঁতার শিখতে এসে ডুবে গেছে। কি নাম? মিলন দাস। মিলন দাস এই পারুলডাঙ্গার বাসিন্দা? পারুলডাঙ্গার বাসিন্দা। আপনার নাম? আমার নাম বিপত্তারণ দাস। পাশাপাশি মৃত ছাত্রের আত্মীয় সুকুমার দাস বলেন, কি করতে এসেছেন এখানে? আমার আত্মীয় খবর করতে এসেছি। খবর পেলাম যে আমার মেসুমশাইয়ের ছেলে ডুবে যায়, সেই পরিপ্রেক্ষিতে আমরা খবর করতে এসেছি। কি শুনেছিলেন, কি হয়েছে? স্নান করতে এসে ডুবে যায়, সেই খবর পেয়ে গ্রামের মানে লোকজন সব নেমেছিল। সেই খোঁজাখুঁজিতে এখনও পর্যন্ত সেই একই অবস্থা। ওনারা ডুবুরি ফুবুরি আনার পরে এখনও চেষ্টা চালাচ্ছে, পাওয়া আশা করছে, মানে এখনও অবধি বডি হোক কি জ্যান্ত অবস্থার কোনো অবস্থায় পাওয়া যায় না। কখন ঘটেছিল ঘটনাটা? ঘটেছে পুরো আপনার ওই 12:30 কোনো একটা স্নান করছিল? স্নান করতে প্রায় দিনই স্নান করে? প্রায় মানে যে ছেলেটা ডুবে গেছে ও কিন্তু প্রায় করে না, ও বেশিরভাগ বাড়িতেই থাকে, সাঁতারও বেশিরভাগটাই জানে না বললেই হয়। আরও ওর সঙ্গে 5-6 মিলে ওরা উঠে যায়। কেউ কি ডুবতে দেখেছে? কেউ কি ডুবতে দেখেছে, আর একজন ডুবেছিল, ওকে তুলেছিল, তারপরে ডুবে গেছে বলতে বলতে আর ওকে খুঁজে পাচ্ছে না, এরকম অবস্থা। প্রশাসন এসছে? প্রশাসন এসছে, এখনো চলছে? এখনো খোঁজাখুঁজি চলছে। তো পাইনি এখনো না, এই জলটাও আরও বেশি ছিল, ফোন টোন করিয়ে পাটা নামিয়ে জলটা একটু কমানোর ব্যবস্থা করেছে যাতে পাওয়া যায় বলে। এইটুকু। আপনার নাম? সুকুমার দাস। এটা আমার যে ডুবে গেছে, এটা মেসুমশাইয়ের ছেলে।
অন্যদিকে আরেক আত্মীয় মদন দাস জানান, মশাই ছেলে হয়, আমাদেরই ছেলে হচ্ছে। দিয়ে ওই সাড়ে 12-1টা নাগাদ খবর হয় যে এরকম চান করতে এসে জলে ডুবে যায়। আর একটা ডুবে ছিল, সেটা সহমতি ছেলে, তাকে কোনো ধরে তুলেছে। তোলার পর ওকে আর যখন হাতির বাঁ দিকে তাকিয়ে ছেলেরা, তখন আরও হাত নিখোঁজ হয়ে যায়। সে ডুবে যায়, সেই খুঁজতে থাকে, সে খোঁজাখুঁজি পর পায় নাই। তারপরে সেই সরকারি বোট ফোট এনে খবর দিয়ে এখনও তল্লাশি চলছে, কিন্তু এখন বডি পাওয়া যায় না, মৃত্যুতেও পাওয়া যায় না, জ্যান্ততেও পাওয়া যায় না। প্রচুর এসছে, প্রচুর। এবার আমরা যখন খবর পেলাম তখন আমরা এসেছি 3টে, 3:30 বটে। আমার ছেলেকে খবর করলো, ফোন করলো, নিয়ে বলছে বাবা চলো দেখি। তো এসে দেখছি সেই অবস্থায় এখনও কোনো কিছু পাওয়া যায়নি। আপনার নাম? মদন দাস, কলাপুর বাড়ি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। দুর্গাপুজোর আগেও মহালয়ার শুভক্ষণে দুবরাজপুরবাসীকে বড় উপহার দিল রাজ্য সরকার। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দুবরাজপুরবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো আজ মঙ্গলবার 1 অক্টোবর। দুবরাজপুর শহরে 12 নম্বর ওয়ার্ডের নতুন বাস স্ট্যান্ড এলাকায় উদ্বোধন হয়ে গেল নবনির্মিত দমকল কেন্দ্রের, যা ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর অত্যাধুনিক মডেল দমকল কেন্দ্র। এই দমকল কেন্দ্র হওয়ার ফলে দুবরাজপুর শহর ও ব্লক এলাকার পাশাপাশি কয়রাশোল, লোকপুর, কাকরতলা থানা এলাকার মানুষ উপকৃত হবেন। স্বভাবত এই দমকল কেন্দ্র হওয়ার ফলে খুশি প্রত্যেকেই। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার রাজনান মুখার্জি, ডেপুটি ডাইরেক্টর দমকল রতন কুমার হালদার সহ দমকল আধিকারিকরা। এ বিষয়ে জেলাশাসক বিধান রায় জানান, আমাদের এই দুবরাজপুরে আমাদের যে ঈদগাপাড়া 12 নম্বর ওয়ার্ড দুবরাজপুর মিউনিসিপ্যালিটির অন্তর্গত, সেখানে পূর্ণমাত্রার একটি দমকল কেন্দ্র, এখানে আমরা অগ্নি নির্বাপন কেন্দ্র বলি এবং জরুরি পরিষেবা কেন্দ্র, কিন্তু আমরা চলতি ভাষায় যেটা বলি একটা দমকলের একটা ফায়ার ব্রিগেড স্টেশন বা ফায়ার স্টেশন, 2 পাম্প স্টেশন এখানে তৈরি হবে। সত্যি বীরভূমের উন্নয়নে একটা নতুন পদক সংযোজিত হবে। আজকের এই অনুষ্ঠানে আপনারা জানেন দূরসঞ্চার মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সেই ক্লাবে যেখানে বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, সেই দুর্গাপূজার যে উৎসবের সূচনা তিনি করেছেন, তার সাথে সাথে আমাদের এই বীরভূম জেলার দুবরাজপুরে অগ্নি নির্বাপন কেন্দ্র এবং জরুরি পরিষেবা যে প্রদান তার শুভ সূচনা করলেন। তার সাথে সাথে আলিপুর দুয়ার জেলায় বীরপাড়াতেও কিন্তু একইভাবে এরকম অগ্নি নির্বাপন কেন্দ্র এবং জরুরি পরিষেবা শুভ সূচনা করেছে। ডেপুটি ডাইরেক্টর দমকল রতন কুমার হালদার বলেন, এই বীরভূম জেলায় আগে মাত্র 4টি দমকল কেন্দ্র ছিল এবং একটি অস্থায়ী দমকল কেন্দ্র কিছুদিন আগে হয়েছে। এটি নিয়ে 5টি দমকল কেন্দ্র হবে বীরভূম জেলায়। আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন, এখানে একটি এবং আলিপুরদুয়ারে একটি, এই দুটো নিয়ে পশ্চিমবঙ্গ দমকল কেন্দ্রে 164টা দমকল কেন্দ্র আছে। এবং এই দুবরাজপুর দমকল কেন্দ্র হওয়ায় আমার মনে হয় এখানকার স্থানীয় মানুষের যে কোনো রকম বিপদের সময় আমরা যেগুলি বলি অগ্নি নির্বাপন হোক বা অন্যান্য কোনো দুর্ঘটনা হোক, আমরা ঝাঁপিয়ে পড়তে পারবো। এর আগে বোলপুর বা সিউড়ি থেকে আসতে হতো, সেটা আসতে হবে না। আমি অঙ্গীকার করছি যে, এবং আমাদের
দমকলের পক্ষ থেকে বলছি, আমাদের যারা কর্মচারী থাকবে আপনারা যখন ডাকবেন তারা অতি সত্বর আপনাদের সেবায় নিয়োজিত হবে। তবে সবাইকে আমি বলবো আপনারা একটু তাদের সাথে সহযোগিতা করবেন। এখানে এটা পরিবারের মধ্যে এরা থাকবে, মুসলিমেও কয়েকজন কর্মচারী, জনগণকে আমি অনুরোধ করবো তাদেরকে একটু আপনারা দেখে রাখবেন, তারা সুন্দরভাবে যেন এখানে থাকতে পারে, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। আর সবথেকে বলার বিষয় হচ্ছে যাদের নিয়ে এই মহৎ অনুষ্ঠানটা হলো, যে যারা যেই কর্মচারী আইটি সেক্টর, তারপর হচ্ছে এখানে ডেকোরেটর, ইলেকট্রিশিয়ান, সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই অল্প সময়ের মধ্যে একটা কথা বলতে গেলে মানে ভালোর শেষ নেই, কিন্তু যত দেবেন ততই ভালো, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে এরা যা করেছে এটা এক্সিলেন্ট, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ তাদের সবাইকে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।